গান করলেন অত্যন্ত চমৎকার ভাবে গান করে বসলেন জুলিয়া বেগম। আমি যে কিচ্ছু জানি না, হেই আমার বাগে গুরুরাই দি। তো যাই হোক, এই চেঞ্জ করব না, কারণ আমার জীবনেও পালা বাচ্চা অভ্যাস নাই। তো যেটা তোরবার থেকে দেওয়া হয়েছে এটাই রাইট ইনশাল্লাহ। গান করলেন, আমিও বসে বসে শুনলাম। আর গুরু শিষ্য পালা যে দিবে, এটা আমি যখন মঞ্চে আসছি তখনই বলা হচ্ছে যে ভাই, এই উপস্থাপনার দরকার নাই, আপনি আপনার ভাবে গুরুর ভূমিকা নিবেন গা, আর সে তার ভাবে শিষ্যের ভূমিকা নিব গা। আর কথা এই আপনারা তো আবার গানের মধ্যে প্রশ্ন করেন, গানের মধ্যে প্রশ্ন না কইরা কথার মধ্যে জিগাইবেন, সবচাইতে ভালো হবে। তখন আমি বললাম যে আসলেই আমি তো আর ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নিতে পারবো না, এটা আপনাদের যেটা ভালো লাগে এটা একজনের দ্বারাইয়া বইলা দিলেই হবে। তো শুনলাম এখন যেহেতু গুরুর দায়িত্ব দেওয়া হচ্ছে, আসলে মানুষ এমনি মানুষ আমাকে ডাকে সরকার, হবিল সরকার, মানে আমার এই উস্তাদ শুনলাম যে এখানে আইসাও গেছে বাউল কবি আব্দুল সালাম সরকার। সরকারের ঘর থেকে তো সরকার ওই, যদি কোনো কিছু নাও জানে এরপরেও সরকার। আর মূলত আমার বংশগত কিন্তু ফকির বংশ, কিন্তু আমি ফকির লাগাই না, ফকির টাইটেল আমি দেই না, কারণ এই গুণ আমার কাছে নাই। তো যাই হোক, এখন পালা দিলেন গুরু এবং শিষ্য। আমি আমার পালা থেকে একটি গান আগে করব, এরপর দেখা যাক সে আমার শিষ্য হইছে না হবে। আগে একটা গান গায়া নেই, এরপরে আমিও বুঝি, আমার শিষ্যও না, শিষ্য তো এখন কোয়া যাইতো না, জুলিয়া বেগম বুঝুক, মানে সে কি আমার শিষ্য হইব কিনা। হ্যাঁ, আর আমিও কি মানে শিষ্য বানানোর মতো ক্ষমতা আছে কিনা, কারণ এই রাত্রের জন্য তো যদিও আমি গুরুগিরি করি না, কিন্তু দায়িত্বটা তো আমাকে দেওয়া হয়েছে গুরু। তো ইনশাল্লাহ আগে একটা গান গাই, এরপরে দেখা যাক মালিক কি করে। ধরা গুরুর সঙ্গ তোমার পাপে ভরা অঙ্গ, ধরা গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ আদায় কঠিন ব্যাপার, মানুষ মন্ডে কঠিন ব্যাপার রে ছোট। আসলে যারা গুরু শিষ্য পালা আপনাদের এই ঢাকা অঞ্চলে যেভাবে গায়, আমার গাওয়াটা কিন্তু এইরকম না, আমার গাওয়াটা কিন্তু একটু ভিন্ন। কারণ কেন না, যেহেতু আমাদের যদিও হয়তো সাধকদের এলাকা, আমাদের নেত্রকোনা ময়মনসিংহ বেশিরভাগ সাধকদের এলাকা। 1930 সালে আর জন্য 1930 সালে যিনি পালা গানের দ্বারক বাহক হিসাবে দাঁড়িয়েছিল আমাদের এই নেত্রকোনা ময়মনসিংহের মধ্যে, তাকে বলা হয় বাউল স্রষ্টা রশিদ উদ্দিন সাহেব, উকিল মুন্সি সাহেব, আব্দুল সাত্তার, বাউল মাঝি হৃদয় সরকার, অন্ধ কুশেদ মিরাজ আলী সাহেব, যিনি ভারত উপমহাদেশের মধ্যে যিনি সম্রাট, এখন তো হইল ডাক্য সম্রাট, কিন্তু ভারত উপমহাদেশের মধ্যে
যাকে সম্রাট উপাধি দিয়েছিল, এর মধ্যে সম্রাটই একটা মেডেলও, স্বর্ণের একটা মেডেলও দিয়েছিল, স্বর্ণের একটা কাপও দিয়েছিল, স্বর্ণের একটা চামিচও দিয়েছিল। এটা হলো ভারত উপমহাদেশের মধ্যে যাকে দিয়েছিল, উনি একটা প্রশ্নের জবাব করেছিল, মানে 29টা রাষ্ট্রের ভাষায় জবাবটা দিয়ে পরে এইটা আবার বাংলাতে বোঝাই দিয়েছে, যে কারণে ওনাকে সম্রাট উপাধি এর মধ্যে টাইটেল দিয়েছিল। সেই তুলনায় আমি কিন্তু একটা বাচ্চাও না, কেবল আমি এই তুলনায় একটা শিশুর মতোও না। তো এরপরেও ইনশাল্লাহ আমি আমাদের এই নেত্রকোনা ময়মনসিংহ যেভাবে মানে গুরু শিষ্য পালাগানটা যেভাবে চলে, আমি এইভাবে গান করার চেষ্টা করব। যে কারণে গানের মধ্যে বলছে কি, ধরা গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার, মানুষ মন্দে কঠিন ব্যাপার, মানুষ তাই কঠিন ব্যাপার। মনরে ওরে তুমি লও গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা থাকবে না রে আমার লও গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে মনরে ওরে শিষ্যরে আমার, এটা হলো উপদেশ, তুমি লও গুরুর মন্ত্রণা, দূরে যাবে যন্ত্রণা, এই দেহে আবর্জনা থাকবে না রে আর। যেমন পুত্তারে সোনা পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, পুত্তারে সোনা পিটাইয়া আগুনে লয় পুরাইয়া, কত সুন্দর করে দেখো বানায় অলংকার, মানুষ হওয়াটাই কঠিন ব্যাপার, মানুষ মন রে কঠিন ব্যাপার রে। মনরে ও মনরে ও মনরে, হায় রে কাম ক্রোধ লোভয়াদি হিংসা নিন্দা বৈতাদি, এসব জানতে পারো যদি মনে রে আমার। মনরে ওরে তুমি কাম ক্রোধ লোভয়াদি হিংসা নিন্দা বৈতাদি, এসব জানতে পারো যদি মনে রে আমার। তুমি মায়া নদীর জলে তুমি ডুব দিও কল কৌশলে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, মায়া নদীর জলে ডুব দিও কৌশলে, কাপড় ভিজে না যেন থাইকো ফুসিয়ার, মানুষ হওয়াটাই কঠিন ব্যাপার, মানুষ হওয়াটাই কঠিন ব্যাপার রে।
হায় রে দুধে মাখন থাকে, কেউ না তারে দেখে মন্তনের ফাঁকে ভেসে উঠে সার। মনরে হায় রে দুধে মাখন থাকে, কেউ নাহি দেখে মন্তনের ফাঁকে ভেসে উঠে সার। তুমি সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, সন্ধান না জানিলে কি লাভ হবে ঘুরাইলে, বিফলে যাবে হায় রে জনম তোমার। মানুষ আমন রে কঠিন ব্যাপার, মানুষ আমন রে কঠিন ব্যাপার। মনরে ও মনরে ও মন মন রে, ওরে তুমি শত চক্র পঞ্চবান, ধ্যান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন তুই হইয়া তা বেদান। মনরে ওরে তুমি শত চক্র পঞ্চবান, ধ্যান সুতে এটে বান, প্রণয় সুতে টেনে আন তুই হইয়া পাবে তার। বিরোহী উকিলে কয় থাকতে তোর সময়, বিরোহী উকিলে কয় থাকিতে সময়, ঘুচিবে পাপ তোর ঘুচিবে অন্ধকার। মানুষ আমন রে কঠিন ব্যাপার, মানুষ আমন রে কঠিন ব্যাপার। ধর গুরুর সঙ্গ পাপে ভরায় অঙ্গ, ধর গুরুর সঙ্গ পাপে ভরা অঙ্গ, ভিতর বাহির আগে কর পরিষ্কার। মানুষ আমন রে কঠিন ব্যাপার, মানুষ আমন রে কঠিন ব্যাপার, মানুষ আমন রে কঠিন ব্যাপার রে। এখন যেহেতু গুরুর ভাগ আমি নিছি, তারে কিন্তু প্রথমেই কিন্তু কোনো কিছু জিজ্ঞানোর কোনো নিয়ম কিন্তু গুরুর পক্ষ থেকে কিন্তু নাই। কারণ একজন গুরু হয়ে শিষ্যকে প্রশ্ন কিন্তু করতে পারে না। তো আমি তার গানের মধ্যে একটা পয়েন্ট আমি রাখা যাব, গুরু শিষ্যের মধ্যে কি প্রশ্ন করা যায় কিনা, এটা পরিবেশ পরিস্থিতি মিললে এটা পরে দেখা যাইব। তার বন্দনার মধ্যে একটা অথবা উপস্থাপনার মধ্যে এই একটা বিষয় শুনলাম, যেমন একজন আর একজনের সঙ্গে দেখা হইলে কি দেই, সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে দেই উনিও সালাম গ্রহণ করে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। বিষয়টা তো এরকমই বোঝায়। তো এখন তোমার কাছে আমার একটা পয়েন্ট, এই যে তুমি যে সবাই রে সালাম দিলা, আমিও দিলাম তুমিও দিলা, আমার একটু পয়েন্ট থাকবে, তুমি একটু বলবা সর্বপ্রথম
সর্বপ্রথম এই পৃথিবীতে কে কাকে সালাম দিয়েছিল, এর মধ্যে কোথায় দিয়েছিল, এর মধ্যে এই যে অলিয়া উলিয়ার দরবারে যে সালাম দেওয়া হয়, একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে যে সালাম দেওয়া হয়, এই সালামটা কি গুরুকে দেওয়া যায় কিনা? পয়েন্ট আমার এতটুকুই। আর যদি এই সালাম যদি পবিত্র কোরআন শরীফে যদি থাকে তাহলে এটা কিভাবে আছে, এই হইল আমার কথা একটাই। উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে আমাদের চমৎকার ভাবে দুটি পালা দেওয়া হলো। একটি হচ্ছে গুরু, আরেকটি হচ্ছে শিষ্য। গুরুর ভূমিকায় চমৎকার ভাবে গান এবং কথা রাখলেন হবিল সরকার সাহেব, এবং শিষ্যের ভূমিকা দেওয়া হয়েছে আমাকে। যাকে যেটা মানায় সেটাই দেওয়া হয়েছে। অবশ্যই গুরুজন মানুষ, গুরুর ভাগই তাকে দিছে। আমি পোলাপন মানুষ, আমাকে শিষ্যর ভাগই দিছে। কারণ কেন বললাম শিষ্য হচ্ছে অবুঝ, শিষ্য আর ভক্ত হচ্ছে দুই বিষয়। মাত্র আমি নতুন নতুন তো আজকে যেহেতু শিষ্যের ভূমিকা, আমি শিষ্যের ভূমিকায় গান গাইতে গাইতে চেষ্টা করব ভক্তের ভূমিকায় গিয়ে শেষ করার। তবে পালায় যাওয়ার আগে বলতে চাই, পালাটা মানে শুরু করার আগে উনি বলছে যে আজকে দেখব জুলিয়া বেগম শিষ্য হতে চায় কিনা। বলছে না কথাটা? বলছে। আচ্ছা, আমরা কি না করছি একবার? আপনারা নাটা করলাম কখন আমি? হ্যাঁ, খালি আগুনের মার মতো কথা বল। কারণ আমি শিষ্য হব কি, কর্তা ইচ্ছাই হচ্ছে কীর্তন। যখন আসছি কমিটির পক্ষ থেকে যখন পালা দিছে তখন থেকেই তো আমি শিষ্য হয়ে গেছি, তাই না? এখানে তো আমার বলার কিছু নাই। আপনি আমি কমিটি যেভাবে বলবো ওইভাবেই চলতে হবে। তাহলে আপনিও গুরু হয়ে গেছেন, আমিও শিষ্য হয়ে গেছি অরিজিনালি, কিন্তু আপনিও গুরু না আমার, আমিও আপনার শিষ্য না। আজকে পালাক্রমে অভিনয় সূত্রে আমরা দাঁড়িয়েছি। আজকের জন্য আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। তবে আমি বলবো, আমি যতক্ষণ গান করব আপনাকে সেই গুরুর জায়গায় বসিয়ে সেই আসনে রেখেই আমি আজকে গান করব। তো এই যে ভাইজানেরা একটু আস্তে 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 আস্তে, ভাইরা যদি কথা বলে বোনের তো চুপ থাকতে হবে, তাই না? আজকের গুরু তিনি খুব কি বলবো, একটু শক্ত, কড়া গুরু। কারণ হইল সে বন্ধনা থেকে আমার সাথে পালা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আমি বুঝলাম না ঘটনাটা কি, আপনার সমস্যাটা কি? গত রাত্রেও গান হয়েছে এই ব্যক্তির সাথেই, নরসিংদী রায়পুরাতে, আবার আজকে ওনার সাথেই গান। এই কালকেও সেম ঘটনাটা হয়েছে। আমি যে বন্দনা গাইছি, বন্দনার থেকে উনি আমার ধরে বসছে। হ্যাঁ, আমি কালকে আমি ওনার কিছু বলি নাই, আমাকে থাক সমস্যা নাই, বলছে বলুক। উনি আমারে খুসা দিছে, আমি আর খুসা দিই নাই। কারণ আপনি আমার সাথে যতই খুসা দেন, যতই আপনি বলেন, আমি যদি আপনারা না বলি, আপনি কি আমার সাথে ঝগড়া করতে পারবেন? কি আপা? সম্ভব না, তাই না? তা আমারে বলছে, আমি ওইটা অ্যাভয়েড করে চলে গেছি, কিছু ওনার সুযোগ দিই নাই। সেম কাহিনী আজকেও তিনি মানে পালার আগেই মনে এই উজানির মার মতো উজান শুরু করছে। আমাকে বলে সালাম নি, বলে জুলিয়া বেগম আপনিও সালাম দিলেন, আমিও সালাম দিলাম। হ্যাঁ, তো এই সালামের বিষয় একটু জানতে চাই। কি কথা? সর্বপ্রথম এই সালাম কে কাকে দিছিল এবং
ওলি আল্লাহর দরবারে গিয়ে কি সালামটা দেওয়া যায় কিনা, এটা হচ্ছে তার কথা। সর্বপ্রথম সালাম দিয়েছিল আদি পিতা আদম আলাইহিস সালামকে জিব্রাইল ফেরেশতা। সর্বপ্রথম আদম নবীকে সালাম দিয়েছিলেন জিব্রাইল ফেরেশতা পৃথিবীতে এসে। এবং দ্বিতীয়ত হচ্ছে এই যে ওলি আল্লাহর দরবারে সালাম দেওয়া যায় কিনা। আসসালামু আলাইকা এটা হচ্ছে এক বচন, আর আসসালামু আলাইকুম এটা হচ্ছে বহু বচন। এই আসসালামু আলাইকা এটা শুধু হয় আমার রাসূল পাকের ক্ষেত্রে। আমরা বলি না ইয়া নবী, বলি তো, তাই না? এটা শুধু আমার হুজুর পাকের ক্ষেত্রে। আর আমরা পৃথিবীতে যত আছি আমরা সালাম দিই হচ্ছে আসসালামু আলাইকুম, এটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে সবার তরে। তবে ওলি আল্লাহর দরবারে সালাম নয়, সেখানে ভক্তি দেওয়াটাই শ্রেয়। আপনারা দেখবেন আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই, আজকে দয়াল বাবা নইমুদ্দিন শাহর দরবারে এসেছি, আমি গিয়ে কিন্তু দাঁড়িয়ে বলি নাই যে আসসালামু আলাইকুম, এটা কিন্তু আমি বলি নাই। আমি গিয়ে দরবারের চরণ ধুলি নিয়ে একটা ভক্তি দিয়ে তারপরে মঞ্চে আসছি। ওলি আল্লাহর দরবারে ভক্তিটাই দিতে হয়। আপনি সালাম দেন, সমস্যা নাই, কিন্তু ওখানে গিয়ে মাথা নত করতে হবে আপনার, কারণ তারা হচ্ছে আল্লাহ প্রাপ্ত। আল্লাহর যে হয়ে যায় সে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর জাতের সাথে যে লয় প্রাপ্ত হয়ে গেছে সে হচ্ছে আল্লাহর একজন ওলি। তাই সেখানে আপনারা আমার মতো সাধারণ জায়গা না, সেখানে আপনি সালাম দিবেন কেন? ওখানে একটু কষ্ট করে মাথাটা নত করে একটা ভক্তি দিয়ে, এই হইল বিষয়। এবারে একটা গান শুনলাম বড় চমৎকার। ও তোর পাপে ভরা অঙ্গ ধরো গুরুর সঙ্গ, ভিতর বাহিরটা আগে করো পরিষ্কার, মানুষও হব হবে সহজ ব্যাপার। মানে এরকম আমি শুনছি প্রেম করা কি হবে সহজ ব্যাপার, একই বিষয়। এখন এই গানের মধ্যে যদি আমি এই পুরো গানটার প্রত্যেকটা অন্তরের মধ্যে কথা আছে, এই কথাগুলো যদি আমি ধরতে যাই তাহলে অনেক টাইম লাগবে। উনি দাঁড়িয়ে যখন জবাব করবে মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, যদি সংক্ষিপ্ত আকারে ওইটা জবাব করে। কর্তাপক্ষ হতে বলেছে যে কথাটা অত বেশি বলা যাবে না, খুব সংক্ষিপ্ত কথা বলতে হবে। এই জন্য আমি ওদিকে আর গেলাম না। আমি যদি এটা বুঝতে চাই আসলে অনেক সময় লাগবে। তাই আমি আমার গুরুজিকে বলি, এই যে প্রেম করা কিভাবে সহজ ব্যাপার, আসলে প্রেম করা তো অনেক কঠিন বিষয়, অনেক কঠিন বিষয়। এই প্রেম করতে গেলে অনেক ঝামেলা, অনেক যন্ত্রণা, অনেক কিছু আছে। হ্যাঁ, কারণ গুরুর সাথে প্রেম করাটা অনেক কঠিন বিষয়। আমি ওইদিকে আর যাব না। আমি আমার থেকে পালাটা একটু অন্যভাবে শুরু করতে চাই। সেটা হচ্ছে আসলে গুরু শিষ্য পালাটা করতে গেলে শিষ্যর হচ্ছে আগে দাঁড়াইতে হয়। শিষ্য যেভাবে গুরুকে বলবে ওইভাবে তার বলতে হয়। যে আজকে উল্টো হয়ে গেছে, যে কারণে ভাওটা হইতেছে না, আমি একটু ভাও করে নিই, ঠিক আছে? আমি এখন যে গানটা গাইবো, যেহেতু আপনি আমাকে সেই সালাম নিয়ে সেই শুরুর থেকে একটা পয়েন্ট রাখছেন, এই পয়েন্টের পরে আমার মাথায় একটু কাজ করলো যে আমিও তাহলে একটু সৃষ্টি জগতের দিকেই যাই। কি আপনারা কি বলেন? আমি একটু শুরুর থেকে শুরুটা করতে চাই, কারণ প্রত্যেকটা জিনিসের শুরু এবং শেষটা কিন্তু সুন্দর থাকতে হয়। এই জন্য শুরুটা আমি শুরু থেকেই করতে চাই। আমার গানটা হবে এমন, সেই সৃষ্টি জগৎ থেকে সর্বপ্রথম গুরুকে, ভক্তকে, এই বিষয়টা কি, গুরু ভক্তের যে ব্যাপারটা, এই বিষয়ের উপর আমার একটি গান থাকবে। গানের মধ্য থেকে আমি কিছু কিছু জানতে চাইবো, তারপরে দয়ালের যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে সে আমাকে বুঝাবে। জগতে মাঝে কে মা গুরু, জগতে মাঝে কে মা গুরু, শিষ্য আবার কোন জনা হয়, শিষ্য আবার কোন জনা, শিষ্যর মুখে গুরুরি নাম, পরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি
একদিনে সব মুরিদ হইল শিষ্যরূপে প্রকাশ পাইল একদিনে সব মুরিদ হইল, শিষ্যরূপে প্রকাশ পাইল। একদিনে সব মুরিদ হইল শিষ্যরূপে প্রকাশ পাইল মহাগুরু একজন হইল মহাগুরু একজন হইল যিনি আপের আপনা যিনি আপের আপনা শিষ্যর মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা শিষ্যর মুখে গুরুরি ওরে রূপে সূচনা, ওরে রূপে সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে রূপে সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি। মাটি বাতাস আগুন পানি, তারপর সৃষ্টি করলেন তিনি। মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি বেমুরিদান হইলে জানি বেমুরিদান হইলে জানি কিছুই সৃষ্টি করতেন না মাওলায় কিছুই সৃষ্টি করতেন না শিষ্যর মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা শিষ্যের মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে আত্মার রূপে সাইনি রামজন সে কি করবে বায়াত গ্রহ আত্মারূপে সাইনি রঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। আত্মার রূপে সাইনি রামজন সে কি করবে বায়াত গ্রহ কারে মুরিদ করে কুঞ্জন কারে মুরিদ করে কুঞ্জন দুনিয়ার বাউ বুঝলাম না আমি দুনিয়ার বাউ বুঝলাম না শিষ্যের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা শিষ্যের মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। হাইরে সৃষ্টির মূলে সবই পুরাণ মানব কিসে নতুন বিধান শিষ্যর মুখে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। সৃষ্টির মূলে সবই পুরাণ মানব কিসে নতুন বিধান মাস্টার কবির হয় পেরেশান মাস্টার কবির হইতে রেশান, মাস্টার কবির হয় পেরেশান হিসাবে আর মিলে না আমার হিসাবে আর মিলে না শিষ্যর মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা শিষ্যের মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। ওরে সৃষ্টির সূচনা, শিষ্যর মুখে গুরুরি নাম। আস্তে বাবারা কথা বোঝা যায় গান বুঝেন আলহামদুলিল্লাহ কি গান করলাম জগৎ মাঝে কেবা গুরু শিষ্য আবার কোন জনা শিষ্যর মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা কেন বললাম সেই সৃষ্টি জগতে আবার আল্লাহ তাআলা যখন নূর সৃষ্টি করলেন এবং নূর যখন তাকে স্বীকার করলেন নূরকে প্রশ্ন করেছিল এটা বড় ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলছি যে আমি কি তোমার প্রভু
যখন নূর স্বীকার করেছিল, হ্যাঁ আপনি আমার প্রভু, আপনি গুরু, আমি হচ্ছি শিষ্য, তখন থেকে কিন্তু স্বীকার হয়ে গেল যে গুরু, ওই যে গুরু, গুরু নামটা চলে আসলো, গুরুর স্বীকারোক্তি চলে আসলো। সেখানে যখন স্বীকার করলো গুরুকে, এই যে গুরু ভক্ত সেই সৃষ্টি জগতে হয়ে গেল, এবং সেই যে নূর স্বীকার করলো আমার আল্লাহ তাআলাকে, এবং সেই নূরে অর্থাৎ আমার মুহাম্মদী নূরে এই 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তাহলে হিসাব করে দেখা যায় যে নূরে আমরা সৃষ্টি হয়েছি, সেই নূর তো সেই সৃষ্টি জগতেই গুরু মেনে এসেছে। তাহলে সৃষ্টি জগতে গুরু মানার পরেও আবার এই পৃথিবীতে এসে নতুন করে গুরু ধরার কারণটা, একবার তো রায় হয়েই গেল। আদালতে যখন যান, রায় হওয়ার পর কি বাবার রায় দেয়? এটা তো হয়েই গেছে। তো যেখানে রায় হয়ে গেছে, এখানে তো কোনো ঝামেলা নাই। তাহলে আমি সৃষ্টি হয়েছি, আপনি সৃষ্টি হয়েছেন, পৃথিবীতে যাহা কিছু এটা তো যে নূরের থেকে সৃষ্টি। তাহলে সেখান থেকে আমি স্বীকার করে আসলাম গুরু, তাহলে আবার এই পৃথিবীতে এসে নতুন করে মানতে হবে এই যে নতুন বিধান। সৃষ্টির মূলে সবই পুরাণ, মানবো কিসে নতুন বিধান? এই নতুন ধারাবাহিকতা মানার দরকারটা কি, কারণটা কি, আসলে কেন গুরু ধরতে হবে, গুরু ধরার কারণটা কি, এই বিষয়টা হচ্ছে আমার জানবার বিষয়। আবার গানের মধ্যে আছে আগুন পানি বাতাস মাটি, আগুন বাতাস মাটি আগুন পানি, তারপর সৃষ্টি করলেন তিনি, ব্যামরিদান হইলে জানি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যদি আমরা ব্যামরিদান থাকতাম তাহলে তো পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না। আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ? এই ছোট মারাত্মক কথা বাবা। আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ? কারে মুরিদ করে কোনজন, দুনিয়ার বাউ বুঝলাম না। ও দয়াল, আপনি বলবেন আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ? আমার গানের মধ্যে থেকে আপনার কাছে আমার জানার রইল। আবার গানের মধ্যে না, আর কিছু জানার নাই। এখান থেকে আমাকে বুঝাইলেই আমি সন্তুষ্ট, বাইরে থেকে কোনো প্রশ্ন আমি করব না, যেহেতু চাই না বেশি কথা। আমার এই গানটা, যে গানটা আমি করেছি, এই পুরো গানটা আপনি আমাকে একটু বুঝিয়ে দিবেন। আবার বলতে পারে যে আমার শিষ্য এরকম প্রশ্নবোধক গান করলো, দয়াল, দয়াল চাইলে তো কোনো কিছুই বিষয় না। দয়াল চাইলে শোলাকেও তল করতে পারে, আবার পাথরকেও ভাসাইতে পারে। আর সেখানে তো প্রশ্ন, আমার দয়াল দয়া করে, আমি জানি সে অনেক জ্ঞানী একজন গুণী শিল্পী, সে অল্পতে আমাদেরকে বুঝিয়ে দিবে। দয়ালের যেভাবে ভালো লাগে সে তার শিষ্যকে বুঝাবে। কারণ ওই যে বলছি, আজকে যদি ভক্ত হইতাম তাহলে এত কথা আমার থাকতো না। যেহেতু শিষ্য, আমার অনেক জানার, অনেক বাসনা, অনেক আকাঙ্ক্ষা, অনেক অভিপ্রায়, যে কারণে আমার একটু জানার দরকার আছে। সামনের থেকে আস্তে আস্তে চেষ্টা করব জানারটা, মানে বাসনাটা একটু কমানোর জন্য। শুরুটা তো এই জন্য দয়ালের কাছে আমার এই জানার রইল, কৃপা করে আমাকে বুঝাবেন। শিষ্যের মুখে গুরুর নাম, তোরে সৃষ্টির সূচনা। শিষ্যের মুখে গুরুর নাম, তোরে সৃষ্টির সূচনা। ওরে জগৎ মাঝে কে মা গুরু, জগৎ মাঝে কে মা গুরু, শিষ্য আবার কোন জনা হয়, শিষ্য আবার কোন জনা, শিষ্যের মুখে গুরুর নাম।
আপনারা আছেন সবাই? আছে আছে। কিছু কিছু লোক দাঁড়ায় রয়েছে, একটু বসতে হবে। আবার কিছু কিছু মানুষ হাঁটাচড়াও করতেছেন না, দেখি মোটামুটি দেখা যায়। রাখরে বাজিস না। আমি যা পয়েন্ট রাখছিলাম অনেক সুন্দর জবাব দিয়েছেন। অভাব নাই। এর মধ্যে জবাবের কোনো মানে কমতি নাই। আহা, যেটা যেভাবে জবাব দেওয়ার দরকার এভাবেই দিছে। এইভাবে ইনশাল্লাহ দেওয়া হচ্ছে। তবে বললে কি সালাম কেন দিবেন? ভক্তি দেওয়াটাই সবচেয়ে উত্তম। হ্যাঁ, ভক্তি দিতে হবে, তবে সালামও কিন্তু দিতে হবে। সালাম দিতে হবে, হয়তো আমরা যেভাবে দিই ওলি আল্লাহর দরবারে গেলে সালামটা এইভাবে দেওয়া যায় না। এখানে দিতে হইল আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আর কা হইল মানে একজন ওলি থাকলে, মানে একজনের দরবারে গেলে এখানে কা ব্যবহার হয়তো কেউ করে অথবা কেউ করে না। যেমন 120 আউলিয়ার দরবারে, যেখানে বেশি বেশি একসাথে অনেকগুলা দরবারে, এখানে দিতে হবে মানে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এর বিষয় এরপরে তার গান করলেন অত্যন্ত চমৎকার, যে গুরুর মুখে শিষ্যের মুখে গুরুর নাম। এই গানের বিষয়াদি কিন্তু অর্ধেক মানে 3 ভাগের 2 ভাগ কিন্তু সে বলছে, 1 ভাগ রাখছে হইল আমার উপরে। মানে আল্লাহ যখন মোহাম্মদী নূর, আল্লাহ ছিল জাতি নূর, আল্লাহর জাতি নূর থেকে যখন মোহাম্মদী নূর সৃষ্টি করলেন, তখন মোহাম্মদী নূরে বলছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মোহাম্মদী নূর সেজদায় পড়েছিল, সেজদা থেকে উঠে বলছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একমাত্র গুরু আমার মহান স্রষ্টা। এরপর এই সময় রুহ জগৎ যদি হিসাব করতে যাই, তাহলে রুহ জগতে এখানে একটা মিটিং করেছিল। এই মিটিং এর মধ্যে বলেছিল অলাস্তুমি রাব্বিকুম, অলাস্তুমি রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? তখন সকল রুহ মিলে বলছিল যে ইয়া কালুবালা, আপনি আমার প্রভু। তো এইখানেই তো গুরু ধরা হয়ে গেছে, এখন আবার নতুন কইরা গুরু ধরতে হয়, কারণটা কি? কারণ কি? দেখো, একটা হইল রুহ জগৎ আর একটা হইল পৃথিবী জগৎ। এই পৃথিবীতে আইসা মা বাবার সাহায্যে পৃথিবীতে আসছো। আইসা কি করলা? মানে মায়ার জালে পড়ে তখন প্রভুর যে রূপ চেহারাটা, প্রভুর প্রতি যে একটা আত্মবিশ্বাস ছিল, এই আত্মবিশ্বাসটা তুমি হারিয়ে ফেলছো। দিন যাইতেছে আর মানুষের সাথে কথা বলতেছো, মিলমিশ ভাবে চলতেছো, এইভাবে চলতে 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 মানে মন তো যায় খালি এই দিকে, খালি যায় এক হইল এই যে আমি গানের মধ্যে বলছিলাম যে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব চারতে পারো যদি মন রে আমার। মন গেছে, মন চলে যায় হিংসার পথে, মন চলে যায় অধর্মের পথে, মন চলে যায় অহংকারের পথে, মন চলে যায় লোভের পথে, কথা সত্য। মন চলে যায় কামের পথে। কামের পথে। যে কারণে সৃষ্টির রক্ষার জন্য কামেরও দরকার আছে, তবে এটাকে কন্ট্রোলে আনার জন্য এর মধ্যে এই পৃথিবীতে আইসা যেগুলি খারাপ কাজ করতেছো, এইগুলিকে কন্ট্রোলে আনার জন্য ভালো একজন মানুষের সঙ্গ নিতে হয়। এটা আমার মুখের কথা না, এটা পবিত্র কোরআন শরীফ বলে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল পীরের হাতে হাত ধরে বায়াত হইতে হবে।
সূরা মুনতাহিনাতের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামিল পীরের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন কামেলে মুকাম্মেলের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। এখন আমার প্রশ্ন, জীবনটা বড় তো শিল্পীরা এই প্রশ্ন করি, আজকে করব আপনাদেরকে। আচ্ছা, আমি যে দাঁড়াইছি, দাঁড়ায় কেমনে বেহালাটা বাজাইতেছি, কেমনে গান গাইতেছি, কেমনে কথা বলতেছি, আমাকে আপনারা দেখতে পান না? দেখা যায় না? আচ্ছা, একটু চোখটি বন্ধ করে দেখেন তো, দেখা যায় কিনা? দেখা যায় না। এই যে যেটারে দেখা যায় না, এইটারে ধরার লাগে হইলো গুরুর সঙ্গ ধরন লাগে। যেটারে দেখা যায় না, এইটাকে পাওয়ার জন্য যাতে চক্ষু বন্ধ করলেও দেখা যায়, যাতে চক্ষু খোলা থাকলেও যেটাকে দেখা যায়, এই ও দেখার জন্যই কিন্তু গুরুর সঙ্গ ধরতে হয়। কারণ পাঁচজন শাহ বলছে কি, আল্লাহ, রাসূল, আদম তিন দমে হয় একদম। আর নজরুল ইসলামের গানে বলছে দয়াল নবী, নবীর নবী, নবীজি আমার ধ্যানের ছবি। তার মানে কি, নবীর নবী মানে হযরত আদমেরও আমার দয়াল নবীজি বাবা। আমার রাসূল বলছেন যে যখন এই পৃথিবীতে একটা বালু কণাও সৃষ্টি হয় নাই, তখনও আমি নবী ছিলাম। এখন যেটাকে দেখা যায় না, এইটাকে দেখার জন্য একজন গুরুর সঙ্গ ধরতে হয়। এখন আমাকে একটা আয়নার মধ্যে দাঁড়াইলে আমার রূপটা কি, কোন জায়গায় স্পট আছে, কোন জায়গায় ভালো আছে, আমি যে পোশাকটা যে বললাম আমার পোশাকটা কেমন লাগে, এটা আয়নার মধ্যে বাসলে, আয়নার মধ্যে গেলে ঠিক মতো দেখা যায় না। এখন আমি যদি চক্ষুটা বন্ধ করিয়া দিই, তাইলে কি আমার দেখা যাইব না? দেখা যাবে না। এই আমারে আমি দেখার জন্য একজন কামেলে মুকাম্মেলের হাত ধরতে হবে। যে কারণে জালালউদ্দিনের গানে বলছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে, মানুষে মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও। অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যথায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। মানুষেতে বিবাদ ঘটে, মানুষে মিটায় ভুল। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে জানবে রে মন থাকবে চিরদিন। সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণ আশায়। তুমি যাকেই ধরো, জানিয়া শুনিয়া সমস্ত মানুষকে তোমার অন্তরের চোখের মধ্যে বাসাইলে এরপরে প্রথম রূপটা যার আসে, সে যাতে চামার হোক আর মুসি হোক, কোনো কিছু জ্ঞাজ্ঞা তোমার জন্য সেই গুরু। যদি তুমি মনে করিয়া নাও এই যে গুরুর হাত ধরিয়াই এইখানে জীবনের খাতার হিসাব মিলাইতে হয়, যে কারণে সাধকের আরেক গানের ভাষায় বলছে, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষা শিকরে মন, দেখো হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের সন। এলজাবরা অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয়। মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে। এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যুগ আসন, এ স্কোয়ার বা প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ। 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10, 18তে সিল্লা দিয়া রিপু করো ভস। 4 গুণ 4 24 ধনে শূন্য স্থান করো পূরণ, ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। ধরতা না কেলে গিয়া, তুমি ধরবা, আমিও ধরবা, আমার চাইতে বড় যারা আছে হেরাও ধরতেই, কোনো কামাইব না। একটা গান গাইলই, মিছামিছি
মোল্লা দিস না, মিছামিছি মোল্লা দিস না, বাক্স ভরা কিতাবের কোরআন পড় তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদি কর। কিতাব তোমার কালির লেখা, ওরে চক্ষু বিনে যায় না দেখা। কিতাব তোমার কালির লেখা, কিরে চক্ষু বিনে যায় না দেখা, কিরে অন্ধ হইয়া রইলি একা, রইলি একা ভাবুক তৈয়া পীড়িতের, কোরআন পড় তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদি কর। ওরে নামের লিঙ্গ প্রেমের জনি, সঙ্গমেতে হয় গো শনি। নামের লিঙ্গ প্রেমের জনি, সঙ্গমেতে হয় গো শনি। গায়েবে এলমেলো ধ্বনি, গায়েবে এলমেলো ধ্বনি, দস্তে দৌলত রহমতের, কোরআন পড় তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদি কর। ওরে ওরে তুমি মিমের পদ্মা উঠাইলে, ওরে যাদের সঙ্গে সিফাত মিলে, মিমের পদ্মা উঠাইলে, কিরে যাদের সঙ্গে সিফাত মিলে, নিষেধ আছে দলিলে, নিষেধ আছে দলিলে, এই সব কথা বাতনের, কোরআন পড় তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদি কর। ওরে তুমি না করিলে নিশান সই, ওরে শিষ্যগুলি তুমি ছাড়বে রে কই। না করিলে নিশানের সই, গুলি তুমি ছাড়বে রে কই, ধরবে কি সেই পাখিরে ওই, ধরবে কি সেই পাখিরে ওই বারুদ নষ্ট বন্দুকের, কোরআন পড় তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদ কর। নষ্ট বন্দুকের, কোরআন পড় তাওহীদি কর চরণ ধর মুর্শিদের, কোরআন পড় তাওহীদি কর।
মানো ওরে তুমি প্রাণেতে মিশাইয়া প্রাণ জালালেরই কথা মানো প্রাণেতে মিশাইয়া প্রাণ ফয়েজ তাহার টেনে আনো ফয়েজ তাহার টেনে আনো পদ্মা খুলে শরমের কোরআন পড়ো তৌহিদি করো চরম ধরো মুর্শিদের কোরআন পড়ো তৌহিদি করো চরম ধরো মুর্শিদের কোরআন পড়ো তৌহিদি করো মিছামিছি মূল্য তৃষ্ণা মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবে কোরআন পড়ো তৌহিদি করো চরম ধরো মুর্শিদের কোরআন পড়ো তৌহিদি করো চরম ধরো মুর্শিদের কোরআন পড়ো তৌহিদ করো মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবের কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের। যেমন তুমি যদি রশিদ উদ্দিনের গানের দিকে যদি চলে যাও তাহলে এখানেও কিন্তু ইঙ্গিত আছে, ইঙ্গিত না ডাইরেক্ট বাস্তবতা। যেমন সকল গুলমাল মিটে যাবে তারে দেখলে শোনো জোরে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে ও তুই দেখিবে তার রং সুরত অবিকল সে তোমার মতো তোমার সাথে অবিরত সে চলাফেরা করে ইচ্ছা জ্ঞান তোমাকে দিয়া সে অচল হইয়া পড়ে দেখো ফুটবলের আকারে আছে দিনে রাইতে খেলায় তারে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে স্রষ্টায় তোমায় করে সৃষ্টি তোমার হাতে দিয়া লিষ্টি মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে না জানিয়া না শুনিয়া তুমি দোষী বলো কারে আরে দেখো সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট পরিবেশ সৃষ্টির বাহিরে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে। এখানে রেফারির কথা কিন্তু বলা আছে ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করিয়ে হায়ার খেলাতে করেছে এন্টার অতি জুড়ে যারে এরপরে না জানিয়া না শুনিয়া তুমি দোষী বলো কারে দেখো খেলায় কেবা হারে কেবা জিতে তার বিচার মিটারই করে। বাউল কবি রশিদ বলে দেখতে যদি মন চাও তারে আগে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লৌগে আগে স্নান করে দর্পণেতে নেহার করো। দর্পণ শব্দের অর্থ হইল আয়না। এই দর্পণে এই যে তোমার মনের যে একটা আয়না অন্তরের যে একটা আয়না এটাকে বলা হয় দর্পণ। এই দর্পণের মধ্যে তোমার প্রিয় আপন মুর্শিদকে তোমার বসাইতে হবে। এই কারণে বলছে যে দর্পণেতে নিহার করো তাতে দেখবি কুঞ্জন নড়ে চড়ে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে। শেষ করলাম এখন তোমার কাছে যে তোমার স্কুলটার মধ্যে ভর্তি হয়েছে এই যে এতগুলি কথা কইছে এটি সবটি কিন্তু আমি শিখাইছি, সব আমি শিখাইছি। আমি যেহেতু শিখাইছি একটা মানুষ যদি স্কুলের মধ্যে ভর্তি হয় তখন কিন্তু মানে একটা টেস্টিং পরীক্ষা দেয়, মানে টেস্ট পরীক্ষা দেয়। এখন আমি তোমাকে বলবো এই যে তুমি যে টেস্ট পরীক্ষা দিবা দূরের কথা প্রথম বেলা যে ভর্তি হইলে যেমন যে কোনো স্কুলে যান যে কোনো স্কুলের মধ্যে ভর্তি হইলে কিন্তু প্রথমেই ভর্তির ফি দিতে হয়, ঠিক না? ঠিক কথা, ঠিক। ভর্তির ফি দিতে হয়। তে তুমি যে গুরুর স্কুলে যে ভর্তি হইছো তোমার ভর্তির ফি কোথায়? তোমার ভর্তির ফি কোথায়? এর মধ্যে এই গুরুকে একটা দক্ষিণা দিতে হয়। এটা যেটা দলিল যেটা বলে আর কি, গুরুকে একটা দক্ষিণা দিতে হয়। এই ফি অথবা দক্ষিণা তোমার কোথায়? এর মধ্যে এই তুমি যদি মিলন কার্যে যদি নেও স্বামী স্ত্রীর মিলনের বেলায় যদি নেও তাহলে এই যে প্রথম ঘরটার মধ্যে যাইলে এরপরে একটা জিনিস দেয়, স্ত্রী দেয় স্বামীকে, যেমন স্ত্রী দেয় স্বামীকে এরকম এই একজন গুরুর কাছে আসলে শিষ্যও
এরকম একটা জিনিস দে। তুমি কি দিছো? কে আমি কি বুঝাইতে পারছি? ঠিক। এই 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 হইল আমার বিষয়। আর কোনো পরীক্ষাও আমার করার মতো কোনো বাউ নাই, আমি এইটাও পয়েন্ট রাখলাম। বুঝলি? কারণ পরীক্ষা যে আমি করব, আমার তো স্কুলের ভিটাই দিছে না। মাগনা ছাত্র, মাগনা। শুনো, আমি তো শিষ্য খাটায় একাই আমার অভ্যাস। আমি কিন্তু শিষ্যরারে খাটায় খাই। তে শিষ্যরা যে এই গুরু যেভাবে শিষ্যরারে খাটাইয়া খায়, এরকম খাটাইয়া খাওয়ার মতো বাউটা আগে শিখে লও। চমৎকার। আমার দয়াল গুরুকে ধন্যবাদ জানাই। আমার যাহা কথা ছিল সেই কথার জবাব তিনি করে এখান থেকে আবার কিছু কথা উনি রেখে গেছে। কি কথা? সেটা হইল, আমাকে তিনি সালামের কথা বলেছিল, আমি সেটার জবাব করেছি, কিন্তু পুনরায় তিনি সেটা আবারও উল্লেখ করছেন। আসলে বিষয় হচ্ছে কি, কি? সে তো আমার গুরু, আমি আসলে বেশি কিছু বলতে পারি না। তবে মানে ওই কয়েক সেকেন্ডের জন্য ওই শিষ্য থেকে সরে যে একটা কথা বলি, ওনার হলো একটু খুসাইন অভ্যাস আছে। হ্যাঁ। খালি খুসাই, খালি খুসাই। এটা ওনার বড় একটা গুণ। খুসাই না পোস্টটা গেল না। বুঝছেন নি, আমি যতই না করি, মানে যে পাগল রে মনে করাই দিছি নৌকা ডুবানোর কথা, পাগলার তো মনে আসছিল না, যখন মনে করাই দিছি কয় এখন তো ডুবাই দিব। হ্যাঁ, তবে বিষয় কি, আপনি যতই খুঁচান সমস্যা নাই, কিন্তু আপনি যারে খুঁচাইতেছেন সে আবার আপনারে খুঁচাবে কিনা এটার একটা বিষয় আছে। আমি কিন্তু আবার ওই কোয়ালিটির না, ঠিক আছে? আপনার কাজ আপনি করেন, সমস্যা নাই। এক একজনের এক একটা গুণ থাকে না, এটা হলো আমাকে হবির সরকারের একটা গুণ। হ্যাঁ, হলো খুসাই না গুণ, খুসাই না গুণ, খালি খুসাই। যাক, এবার মূল কথায় আসি। উনি বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া উলি আল্লাহ। আমি বলেছিলাম যে দরবারে গিয়ে ভক্তি দেওয়াটাই শ্রেয়। আপনি দিতে পারবেন না আমি সেটা বলি নাই, আপনি দিতে পারেন, কিন্তু কেন ভক্তি দিবেন সেটা আপনাকে আমি বলে গিয়েছিলাম। তারপর আপনি পুনরায় এটা উঠিয়েছেন, ভালো। আপনি যেটা বলেছেন আসসালামু আলাইকুম ইয়া উলি আল্লাহ, হ্যাঁ এটা ঠিক, আমিও তখন এটা স্বীকার করেছি, আপনি খেয়াল করেন নাই হয়তো। তবে এর চাইতে বিশেষ একটা নিয়ম আছে, সেটা হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা আহলুল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আমরা যেভাবে সালাম দেই আসসালামু আলাইকুম, এইভাবে না, বিষয়টা এটা ঠিক আছে, কিন্তু এর চাইতেও বিশেষ একটা জিনিস দেখবেন, গুড, বেটার, বেস্ট, তিনটা ব্যাপার আছে কিন্তু। ভালো, তার চেয়ে একটু ভালো, তার চাইতে একটু ভালো, বেস্ট হচ্ছে বেস্ট কোয়ালিটি, সবচাইতে ভালো, উত্তম। তো আপনি যেটা বলছেন বেটার, আমি যেটা বলতে সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, সেটা হচ্ছে আসসালামু আলাইকা আহলুল্লাহ। ওলিদের দরবারে গিয়ে এটা বলতে হয়। আর এই আহলুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন। কারণ মালিকের প্রিয় হওয়াটা কিন্তু সহজ না। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে, মানুষ হইতে কয়জন পারে। এই যে মানুষের ভেষ ধরে থাকলেই কিন্তু মানুষ না, হুঁশটা থাকতে হবে। আল্লাহ তাআলা পছন্দনীয় একজন হইতে গেলে এত সহজ না সেটা, এই জন্যই কথাটা বললাম। এবার গানের মধ্যে একটা কথা ছিল, আত্মারূপে সাই নিরঞ্জন, সে কি করবে বায়াত গ্রহণ। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম
আমার মনে হয় দয়াল আমাকে কথাটা বোঝায় নাই। আমি মঞ্চে ছিলাম না, বাইরে ছিলাম, তবে বাইরে থাকলেও কিন্তু আমার কানটা কিন্তু মঞ্চেই ছিল, যেহেতু আমি দাঁড়াবো আইসা। হ্যাঁ অবশ্যই। আমি কিন্তু খেয়াল করছি আমার গুরু আমাকে কি বলতেছে, তো এতটুকু আমার মনে আছে, আমাকে ক্লিয়ারলি দয়াল বুঝায় নাই। আচ্ছা, আপনি তো কিপটা কেন? হ্যাঁ দয়াল, দয়ালের দরবারে তো অভাব নাই, আরে আপনার ভান্ডে তো অভাব নাই, তাহলে আপনি আমাকে দিতে এত কি চিন্তা করতেছেন কেন? হ্যাঁ আমি চাইছি আপনার কাছে, আপনি আমারে যতটুকু চাইছি তার চেয়ে আপনি বেশি দিবেন কি, হ্যাঁ তাই না? তো কৃপণতা না কইরা দয়াল একটু ভান্ডর থেকে একটু একটু দান করেন দয়া করে। হ্যাঁ এখন আপনি দাঁড়ায় বইলেন যে আমার এই গানের মধ্যে যে আমি বলেছিলাম আত্মারূপে সাই নিরঞ্জন, উনি কি আসলে বায়াত গ্রহণ মানুষের কাছে বলবো না, উনি কি বায়াত গ্রহণ করেছেন কিনা এটা আপনি শুধু বলবেন, এটা আমি জানতে চাই। আচ্ছা, আমার দয়াল এতক্ষণ এই ধ্যানেই ছিল না, দয়ালে গুরুমার কথা মনে তবে পড়ছিল। বিষয় কি আমার দয়ালের মনে না থাকতে পারে, আমি শিষ্য হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, অবশ্যই কারণ দয়াল ভুলে যাইতে পারে, আমার কিন্তু তাকে একটু পরপর স্মরণ করাই দিতে হবে। আপনি কোনো টেনশন করেন না, আমার মতো শিষ্য থাকতে আমি কিছুক্ষণ পর পরে আপনারা স্মরণ করাই দেব, নো প্রবলেম। এই আরেকটা কথা কইছে, বলেন বলেন, আপনি সারা রাত কথা বলেন। পিঠাই বুঝি কথাটা হইল, বলতেছে শিষ্য তুমি কি আমাকে ভক্তি দিয়ে নজরানা দিলা না, মানে আমি তাকে নজরানা দেই নাই, স্কুলের ভর্তি ফি, হ্যাঁ তুমি স্কুলে আসছো মানে আমার দরবারে আসছো, তুমি তো ভর্তি ফি দাও নাই। আচ্ছা, ফিটা যে আমি দিব, আগে আমার স্কুলটা পছন্দ হয়েছে কিনা এটাকে বুঝতে হইব না? হ্যাঁ, রাসূল পাক বলেছেন যার ভিতরে 10টা আমার দেওয়া 10টা গুণ আছে সে হচ্ছে একজন কামেল মুর্শিদ। অবশ্যই আমি আইসাই তো আপনার কাছে আপনার স্কুলে ভর্তি হই নাই। আজকাল দেখবেন বাচ্চাদের কিন্ডারগার্টেনে ভর্তি করতে গেলে অন্তত 10টা দেখে, তারপরে একটাই ভর্তি করে। হ্যাঁ, তো আমি বায়াত হব, যার কাছে জীবন জীবন সব অর্পণ করব, আমার আগে বুঝতে হবে না, টেস্ট করতে হবে না দয়ালটা ঠিক আছে কিনা। অবশ্যই হ্যাঁ, আগে আমার দয়াল ঠিক কিনা এটা একবার বুঝতে হবে। আমি আসছি স্কুলে, আমি আগে দেখবো এখানে পড়াশোনাটা কেমন, আমার ভর্তি হওয়া যায় কিনা, চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপ করবো, তারপরে আপনার ভর্তি ফি দিব। হ্যাঁ, আমরাও দেখবো, আমরাও দেখবো। কিছু কিছু স্কুলে দেখবেন মানে ছাত্র ছাত্রী হইতে চায় না, তো ওইরকম আর কি বিষয়টা। তো আপনি যতই বাড়াইতে চান, না আমি তো আর ওই পদের ছাত্র না, আমি আবার একটু বেশি পাক না, কারণ আমার পড়াশোনাটা ঠিক মতো বুঝছা নিতে হবে, খালি নামে নামে ভর্তি হইলে তো কাম হইব না। হ্যাঁ, আর আমার রাসূল পাক যেটা আদেশ করে গেছেন সেটার বাইরে তো আমি না, তার উম্মত হই, অবশ্যই তাই না? আমার রাসূল যা বলেছে সেই গুণগুলো আগে আমি দেখব, আপনাকে পরীক্ষা করব, তারপরে বুঝার আছে, বুঝে তারপরে আপনার কাছে আমি এই স্কুলে আমি ভর্তি হব। আর যখন আমি ভর্তি হব তখন আপনাকে আমি ফিটা অবশ্যই দিব। এখন আপনি দাঁড়ায় বলবেন যে আমাকে আপনার ছাত্র বা ছাত্রী হিসেবে পছন্দ হয়েছে কিনা, ভর্তি করবেন কিনা, এবং ভক্তি আপনি নিবেন কিনা, দেওয়াইবেন কিনা। তাইলে আমি তারপরের স্টেজে আপনাকে আমি ফি দিব, ভক্তির নজরানা যেটা চান আমি সেটাই আপনাকে দিব। ঠিক আছে না? আপনি দাঁড়ায় আগে বলবেন যে মানে আমি আপনার ইন্টারভিউতে টিকছি কিনা, তারপরে হলো আমি গুরুর কাছে ফি দিব। এটা আপনারা সাক্ষী থেকে। যাকে ছিল কথা, এবারে একটা গান শুনেছি, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের। এই যে কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, দয়াল এই পা আর চরণ কি এক জিনিস? কঠিন কথা, কঠিন। আমি অন্যদিকে যাব না, আমি এখান থেকে আপনার কাছে জানতে চাইব, পাই যদি চরণ হইতো তাহলে আজকে এখান তো চরণের কোনো অভাবই নাই। বাবারে বাবা, কঠিন কথা, কঠিন কথা। যেখানে এতগুলো মানুষ গান শুনতে আসছে, এখানে তো গুনতে গেলে অনেক চরণ,
তো বিষয়টা তো এরকম না যে চরণ আর পাও এক জিনিস। এখন এই যে কোরআন পড়ো, তৌহিদ করো, চরণ ধরো মুর্শিদের, এখন আমি তো আপনার চরণটা কিভাবে ধরবো এবং আমি আপনার কোন চরণ ধরবো? চরণের তো প্রকার ভেদ আছে। আসলে চরণটা কত প্রকারের, কোন চরণ ধরলে আমি আসলে আপনার মুক্তি পাবো, আমি আপনার কাছে জানতে চাই। তাই এখান থেকে চরণ সম্প্রদায়ে যেখান থেকে কথা বলেছেন এই জায়গা থেকে আমার গান চলে আসছে। চরণ সম্প্রদায়ে একটা গান করি, আপনি শুনেন, গানের মধ্যে আমার যত বলা কথা থাকবে। ধন্যবাদ। ওরে আমি চরণেরই কথা শুনি, বলো কি বা তাহার রূপ রৌশনী, দয়াল গো চরণেরই কথা শুনি, ওরে কি বা তাহার রূপ রৌশনী। সেই চরণ খানি রয়েছে কোথায় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আজ জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে চাই চরণের বিষয়, গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়, আমি জানিতে
আমি চরণেরই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশানি, সেই চরণ খানি রয়েছে কোথায় গুরু দয়াময়, আজ জানিতে চাই আমি সেই চরণের বিষয়। আরে চরণ হইল কত প্রকার, জানিতে বাসনা আমার, কোন নামে কোন চরণকে বুঝায়, আরে কোন চরণে কি ফল ফলে, ধরা যাবে কোন কৌশলে, ধরতে পারলে আমার থাকবে না আর ভয়। কোন চরণে হয় রে ভজন, কোন চরণে সিদ্ধ সাধন, হয় না মরণ কোন চরণ সেবায়, কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে চাইতে হয় না পুনরায়। আরে আবার সাধক বললেন, জানিতে চাই রহমানে, বাউল কবি রহমানে, করলে সেবা কোন চরণে, আত্মশক্তি জন্মে সাধনায়, তাই বুঝাও দয়াল এইখানে, জানিতে বাসনা মনে, আমি সেই চরণ বিনে আছি অসহায়। আরে এই চরণের বিষয়টা যদি দয়াল আমাকে বুঝাই দেন, তাহলে আমার একটা গতি হয়ে যায়। এই যে আমি অসহায়, আমার এই অসহায়ত্বটা দূর হয়ে যাবে, আমার একটা গতি হবে। তাই এই গান থেকে আপনার কাছে আমি বুঝতে চাইলাম, এই গানটা আমাকে বুঝাই দিলেই আমি বুঝতে পারবো, এবং আমি সহ যারা আমার শিষ্যের কাতারে আছে, যারা মুরিদ হয়েছে কিংবা হবে হবে ভাব, তারাও বিষয়টা বুঝে যাবে। অর্থাৎ শিষ্যের গানটা শুনলেই এই চরণ বিষয়ে অনেকের ধারণা চলে আসবে, অনেকেই বুঝতে পারবে। যেহেতু আজকে আমি গান করতেছি সেই শিষ্যকুলের হয়ে, শিষ্যদের পক্ষ হয়ে, তাই না? এটুকুই আমার কথা রইল, এর বেশি জানার নাই। আমি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। চরণেরই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশানি, চরণের কথা শুনে কিবা তাহার রূপ রৌশানি, চরণেরই কথা শুনি, আবাজান। কিবা তাহার রূপ রৌশানি, রয়েছে কোথায় দয়া, চরণখানি রয়েছে কোথায় দয়া, জানিতে চাই চরণের বিষয়, আজ জানিতে চাই চরণের বিষয়, দয়া, জানিতে চাই চরণের বিষয়, আজ জানিতে চাই আজ জানিতে চাই আমার শিষ্য এখন গে নারকেল বাত্তি হইছে। হ্যাঁ, মানে তার কথা ছিল যে আমার আত্মারূপে সাই নিরঞ্জন অনেকই বায়াত গ্রহণ করলেন কিনা। একটা হইল বায়াত গ্রহণ করা, আর একটা হইল আত্মারূপে সাই নিরঞ্জন অনেক কারো কাছে বায়াত হওয়া। মানে আত্মারূপে সাই নিরঞ্জন বায়াত গ্রহণ করাই এক বিষয়, আর উনি আত্মারূপে কারো কাছে বায়াত হওয়াই আরেক বিষয়। আচ্ছা, এখন আপনারা একটু বলবেন, আল্লাহর কোন গুরু আছে কি গো? আল্লাহর কোন গুরু আছে? আল্লাহর তো কোনো গুরু নাই। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ হইল স্রষ্টা, আল্লাহ হইল পরম স্রষ্টা। জীব হইল 5 প্রকার, যেমন এই আত্মা, আত্মা হইল 5 প্রকার, জীবাত্মা, পরমাত্মা, আত্মা, আত্মারাম, ঈশ্বর। এখন এই যে জীবাত্মায় বায়াত হয়, আর পরমাত্মা কোনো সময় বায়াত হয় না। পরম তো পরমই। মানুষের মধ্যে পরম যে আত্মাটা, এটা হইল আল্লাহর একটা শক্তি, মানে পরম শক্তি। অথবা কুলুবুল মুমিনি আরশে আল্লাহ, মানে এক জায়গায় বলা হয়, মানে এইখানেই আল্লাহর বাসস্থান, এই পরম শক্তিটাকেই কিন্তু বলা হয়। বায়াত হইল জীবাত্মা,
আর পরম কোনো সময় বায়াত হয় না। একটা বিষয় আছে, মানে পরম যখন বেশি চড়ে যায়, মানে জীব যখন বেশি চড়ে যায়, মানে জীব আত্মাটা যখন, মানে মানুষের রাগ ওঠে না, কি গো রাগ ওঠে না, মানুষের রাগ পায় না। এই এই ছেলে ছেলে মানে এই বাবার প্রতি রাগ পায়, রাগ করে। এরপরে এই জীবের, পরমের তো কোনো কাম নাই, জীবের জীবের কিন্তু কাম আছে। এই জীবের যখন কাম আসে, এর মধ্যে জীব আত্মাটা যখন একজন আরেকজনের প্রতি যখন মানে এই অশৃঙ্খল হয়ে যায়, তখন কিন্তু পরম এখান থেকে নিস্তেজ হয়ে যায়। তখন এই পরম শক্তিটাকে যে কন্ট্রোলে আনছে, এই পরম শক্তিটাকে যে কন্ট্রোলে আনছে, যে মানুষ, যে ব্যক্তির মধ্যে এই পরম শক্তিটাকে কন্ট্রোল আছে, এই পরম শক্তিটাকে জাগ্রত করার জন্যই একজন আরেকজনের কাছে বায়াত হইতে হয়। আর পরমের কোনো বায়াত নাই। তবে পরম একটা জিনিস স্মরণ করে সূরা আহজাবে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মানে আল্লাহ বলছে কি, যে আল্লাহ, মানে আমি আমার প্রিয় হাবিবের নামে সব সময় 70,000 ফেরেশতাদেরকে নিয়ে আমি দরুদ ও সালাম পেশ করি। পরম হইল একজনকে স্মরণ করে, আর পরমের কোনো গুরু নাই, পরম তো পরমই। কথা সত্য। কই ভাই, এই ভাই বুঝায় কোন লাগবো না, এর লেগে তোমাকে রাখছিলাম। যেমন আমি বলছিলাম এই আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া উলি আল্লাহ, তুমি বলছো কি যে আসসালামু আলাইকুম ইয়া আহলুল্লাহ, মানে একটা হইলো বেটার আর একটা হইলো বেস্ট। যেমন এই আব্দুল সাত্তারের একটা গানই আছে, সব সময় ইয়াদে রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন, জানেন বোধহয় 90% সহস্র গুণ বেটার দেন ডেড দিস মুহাম্মদ কামলিওয়ালা ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ। তে এই যে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহটা যে আমি বলছি, এই কথাটা তোমার স্মরণ ছিল না, অথবা এটা আমি শিয়াইছিলাম ঠিক, তোমার এটা স্মরণ ছিল না, এই কারণে আমি মনে করাইয়া দিছি এইটা হইলো বেটার। তখন আমি একটা জিনিস মনে করাইয়া দিদি, তোমার এইটা মনে হয়ে গেছে, এটার নাম হইল বেস্ট। আচ্ছা, এই জায়গা বাদ দিলাম। এরপর এখন হইল চরণের কথা। কয় আমি বলছিলাম যে তোমার ভর্তির ফি কোথায়? আপনি কি আমার শিষ্য বলে গ্রহণ করছেন? আচ্ছা, আমি আগেই কিন্তু গ্রহণ করে নিছি। এরপরে তুমি তোমার নিজের মুখ দিয়েই বলছো, এখানে যে কয়জন আছে এখানে সবাই কিন্তু সাক্ষী, তোমার এই কথাটা কিন্তু সবাই শুনছে, আমি তো নিজে শুনছি, অথবা এখানে যারা গান শুনতেছে সবাই কিন্তু এই কথাটা শুনছে। তুমি নিজের মুখ দিয়েই তুমি বলছো যে এই কমিটির তরফ থেকে যখন গুরু শিষ্য পালাটা যখন দিবে বলছে, তখনই আমি শিষ্য হয়ে গেছি, আর উনি হয়েছে আমার গুরু। এই কথাটা বলছে না, সে কি বলছিল না? এই কথাটা তোমার মুখ দিয়ে তুমি কইতাছো, এখন তুমি নিজেই বাত্তি শিষ্য হয়ে তোমার গুরুকে তুমি ফাঁকি দিতেছো, এটা তোমার গুরু কি করতো? হ্যাঁ, মনে আসছিল না। যাই হোক, আমার শিষ্যর মনে নাই। যাই হোক, এইটাও বাদ দিলাম। এখন হইল চরণ। কোন চরণ পাইলে সাধন সিদ্ধ মিলব, কোন চরণ পাইলে সমন দূরে যাইব, তার তো কথা এটাই। ইনশাল্লাহ আগে একটা গান গায়ে নিই, এরপরে চরণের ফয়সালা আমি দিতাছি। এই এখানে আত্মার মধ্যে একটা গানও আছে, মানে এইভাবে তো কইছি, জীবাত্মার পরমাত্মার কথা তো বলছি, এখানে একটা গানও আছে, যিনি এই বাংলাদেশের মধ্যে আর কেউ লেখে নাই, আর কোন সাধকরাই লেখে নাই, অথবা সকল সাধকরাই কিন্তু সম্মানী ব্যক্তি, তাদেরকে সম্মান করতে হবে, কারণ তাদের নাম বেঁচে আমরা চলতেছি।
এই সকল সাধকদের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি যার নাম হইল বাউল সাধক কবি জালালউদ্দিন খাঁ। উনি বিশ্ব রহস্য লিখেছেন। ওনার একটি গানের মধ্যেই আরো একেবারে খন্ড খন্ড করিয়া বলা আছে, মানুষ দেয়া মানুষ বানাইয়া, মানুষ দেয়া মানুষ বানাইয়া, সেই মানুষে খেলা করে ছিনগে মানুষ ধরে রে তুই, ছিনগে মানুষ ধরে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এ সংসারে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এ সংসারে। নবরঙ্গের ফুল ফুটিলে সে ভ্রমরাশি উড়ে, পাগল মন 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 রে। নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সেই উড়ে, ভোলা মন মন রে। নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরাশি উড়ে, ফুলের মধু দেখতে সাদা, ফুলের মধু দেখতে সাদা, আপনি খাইয়া উদর ভরে ছিনগে মানুষ ধরে রে তুই, ছিনগা মানুষ ধরে। ওরে শিষ্য মায়া সুতে জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জোরে। হায় হায় প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জুড়ে, হায় হায় প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জুড়ে। মায়া সুতে জাল বুনিয়া, প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জোরে। এই যে তোমার জবাব, দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, পাগল মন 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 রে। দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, ওই তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া তার রূপে বিরাজ করে ছিনগা মানুষ ধরে রে তুই, ছিনগা মানুষ ধরে। ওরে শিষ্য, এই যে গুরুর যে রূপটা, গুরুর যে ধ্যান শক্তিটা, এটা নিয়ে দেখো। ওরে তুমি সমজ দিয়ে দেখো, পুরুষ নহে সবই মেয়ে, কথা সত্য।
থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। সমাজ নিয়ে দেখো চেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে, ভোলা মন 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 রে। একটি পুরুষ নিঃস্বরতা জগৎ মাঝে ঘুরে, ভোলা মন মন রে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে, কথায় আমার লক্ষ নারীর মন জুগাইয়া, লক্ষ নারীর মন জুগাইয়া নিজের মোরা আপনি মরে চিনগে মানুষ ধরে, তুই চিনগে মানুষ ধরে। ওরে মানুষ দিয়ে মানুষ বানাইয়া, মানুষ দিয়ে মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। এখন হইল চরণ। চরণ কোন চরণে সাধন সিদ্ধি হবে, কোন চরণে আমার ভয়ে থাকবে না, কোন চরণে মানে সমন দূরে যাবে। তুমি চরণ যত প্রকারই বলো, 5 প্রকার বলো, 10 প্রকার বলো, 15 প্রকার বলো, যত প্রকারই বলো, মূলের ঘরে কিন্তু একটাই। এটা হইল যেমন তোমার কোনো ভয়, কোনো ঘৃণা, লজ্জা, ভয় কোনো কিছু থাকবে না, যেটা হইল দয়ালের অভয় চরণ। এখন চরণ আর পাও কি এক জিনিস না? চরণ আর পাও কিন্তু এক জিনিস না। যদি পাও যদি চরণ হইতো তাইলে আমরা গান করলে হাজার হাজার মানুষ হয়, তাইলে হাজার হাজার যদি 10,000 মানুষের সমাগম হয়, জমায়েত হয়, তাইলে 10,000 মানুষের কাছে 20,000 পাওয়া যায়। লেগে কি একটি চরণ হয়েছে? সব চরণ হয় না। কালি চরণ চরণ করো, আগে চরণ ধরার আগে চরণকে পাওই বলার যেটাই বলো, পাওয়ার চরণ এক জিনিস নয়। চরণ হইল গুরুর আচরণ। আগে তোমার গুরু কি, আগে তোমার গুরু কে, আগে তোমার গুরু কোন জায়গায় আছে, আগে তোমার গুরু তোমার সাথে খারাপ আচরণ করতেছে, এটা কেন করতেছে এইটাও কিন্তু বুঝতে হবে, এইটাও কিন্তু বুঝতে হবে। এরপরে এখানে আরেকটি কথা আছে, মুর্শিদের আঙ্গিনায় গেলে পূর্বের স্বভাব বদলে যায়, আয়কে যাবি সাধু বাবার আঙ্গিনা। যেমন ওই যে কুমারিয়া পক্ষে ধরিয়া অন্য প্রকারে যত্ন করে রাইখা দেন নিজের বাসায়, 1 মাস 2 মাস 6 মাস পরে নিজের রঙে রং ধরায়, আয়কে যাবি মুর্শিদ মাওলার আঙ্গিনা। এরপরে এখানে আরেকটি ঘটনা আছে, নিজামুদ্দিন আউলিয়া, এর মধ্যে আমির খসরু। এই আমির খসরু যখন এখানে একটা বড় একটা ঘটনা আছে, যখন জুতার জোড়া নিয়া যখন তার পীরের দরবারে যায়, তখন মানে কোনো দরবারে ঢোকার কোনো রাস্তা নাই, রাস্তা পায় না, তখন ছোট্ট একটা নালা ছিল, এটাকে মানে গ্রামের ভাষায় বলা হয় ডেইন। এই ডেইনের
মধ্যে দিয়া মাথা ঢুকাইয়া দিছে, তখন এই মুহূর্তে আসছে বৃষ্টি। এখন বৃষ্টি আসলে কি করে, মানে এই নালা দিয়া চলে যায়। যদি দরবারের মানে উঠানের মধ্যে যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানি জমে যায়, তখন এখানে একটা নালা আছে, এই নালা দিয়া বৃষ্টির পানি চলে যায়। তখন এই মুহূর্তে আইসা গেছে বৃষ্টি, এই বৃষ্টির পানিতে এখন আর যায় না। তখন এই নিজামুদ্দিন আউলিয়ার কাছে জিজ্ঞাইছে যে হুজুর, বৃষ্টির পানি তো যায় না, এখানে নালাটার মধ্যে ড্রেনের মধ্যে বোধহয় ময়লা আবর্জনা আছে, তোমরা একটা লাঠি দিয়া একটা গুতা দেও, তাহলেই ময়লা আবর্জনা যেটা আছে এটা পরিষ্কার হয়ে যাবে। তখন একজন মানুষ যখন এই লাঠি দিয়ে গুতা দিছে, এই গুতা দেওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানি ছিল সাদা, এই সাদা পানি হয়ে গেছে লাল। এই সাদা পানি লাল হয়ে গেছে, লাল মানে রক্ত। এই যে আমির খসরু মাথা ঢুকাইছিল, এই মাথার মধ্যে আঘাত লাগছে, এই আঘাত লাগার সঙ্গে সঙ্গে আমির খসরু বিদায় নিয়ে চলে গেছেন। এরপরে এই পীরের হুকুম নিয়া আমির খসরুকে যখন দাপন কাপন করলো, তখন মাটির বিছানাতে শোয়ানোর পরে কিন্তু দুই একজনে কিন্তু দেখে, এরকম কয় না যে তোমরা আরো কেডা কেডা দেখবা, একটু দেখো তো, কয় না? তখন একজন যখন দুই একজনে দেখছে, তখন আর দেখে যে এটা তো আমির খসরু না, এটা তো দেখা যায় নিজামুদ্দিন আউলিয়ার রূপ। সুবহানাল্লাহ। এই যে হইল গুরুর আচরণ, গুরুর আচরণটাই হচ্ছে গুরুর চরণ। যাই হোক, এইখানে আরেকটা গানের কথা আছে, ভাবেরই মোরা ময়রাছে যারা, গুরু ধন লইয়া তারা মারছে ওরা, মরলে না কেন তোরা ভাবের মোরা, ভাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়, ভাসে গো তার গায়ে আগুনের পোড়া, ও তার আচার আলাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। বলে আরে বলে আরে। আর কোন ভাই আমি বুঝাইতাম না না, এটা হইল এখন গুরুর চরণ হইল অভয় চরণ, যে চরণের মধ্যে কোনো ভয় নাই। এই অভয় চরণের মধ্যে যদি থাইকা গুরুর মন জয় লাভ করতে পারো, তাহলেই পাইবা তুমি শ্রীচরণ অথবা রাঙ্গাচরণ। এই রাঙ্গাচরণের মধ্যে থাইকা গুরুর মন জয় লাভ করতে পারলেই পাইবা তুমি শ্রীচরণ। এই শ্রীচরণের মধ্যে থাইকা গুরুর মন জয় লাভ করতে পারলেই পাইবা তুমি যে সমনে, যে চরণে সমন নিজে আজরাইল দূরে চলে যায়, সেই চরণটার নাম হইল যুগল চরণ। যেমন এইখানেও একটি গানের কথা আছে, ও মনরে তোমার এমন কঠিন দিন আসিবে একদিন, যেদিন সম্মুখ হবে যমদূত খাড়া। যমদূত শব্দের অর্থ হইল আজরাইল। কাঙাল তৈয়বালি বলে মুর্শিদের নাম লইলে আজরাইল আসিলে উপরে থাকবে তোরা। শেষ করলাম। কঠিন কথা। এখন তোমার কাছে আর কোনো কিছু জিজ্ঞানের দরকার নাই, তুমি ফিটা দিলাইও, এইটার পাওনা আছি আমি, তুমি ফিটা দিয়া দিও যদি তোমার মন চায়। আমি তোমাকে শিষ্য হিসাবে আগে থেকে আমি গ্রহণ করিয়া নিছি, এখন যদি তোমার মন চায় যে এই আচ্ছা গুরু যেহেতু এত কিছু বলতেছে, আচ্ছা ফিটা দিয়া দিয়ে আবার বিপদ হইয়া দিও না। একটা আছে যে বিপদ হইয়া না পাইয়া এইরকম তো কিনা, কিন্তু গুরু নে না, মন থেকে দিও, সেইটাই কোনো মন থেকে কইল। এই কথাটা বললাম না, এই কথাটা বলার পিছনে কারণ আছে। কারণটা হইলো আগে স্কুলের পড়াশোনাটা কেমন বুঝা লই, দেখেন তার মতো একজন অন্ধভক্ত আছিল, সে গুরুর কাছে গেছে, গুরুজি আমি তো হাঁস মুরগি কুকুর ইত্যাদি এগুলির ভাষা বুঝি না, দয়া করে আমার একটু ভাষাটা এই বুঝতাম, আমার একটু দোয়া করে দিবেন, এই জিনিসটা আমার দিয়া দিবেন, যদি দিয়া দেন তাইলে অনেক জায়গা ঘুরছি, কোনো ভিড়ের আমার পছন্দ হয়েছে না, আপনি এটা দিয়া দেন, আমি এই বায়াতে চলে যাই। গুরু কইতাছে, কই দিলে তো দিতেই পারি, কিন্তু এটা তো তুই রাখতে পারবি না, এইটার বারটা তুই সহ্য করতে পারতি না। বুঝছি আপনি বন্ড, কেমনটা বোঝেন? বুঝছি আপনি বন্ড। গুরুর অনুরাগ ঢুকে গেছে, আইসা গেছে, যা বাবা তোরে দিয়ে দিলাম, বায়াত হওয়া লাগবে না, তুই পশুপঙ্কির বাসা
ইত্যাদি সমস্ত কিছু তুই বুঝবে, যা দিয়ে দিলাম। বাড়িতে গেছে, বাড়িতে যায়, যদিও এটা একটা গল্প কিন্তু এটা কিন্তু শিক্ষণীয় বিষয়। তখন বাড়িতে যায় যখন রুটি খায়, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে একটা মুরগি গেছে, মুরগি যায়া খারে রয়েছে। তখন মনে মনে কইতাছে, যাই রে মা, আমার মনিবে যদি আমার একটা রুটি দিত, তখন এটা কিন্তু বুঝালছে মুরগি যে এটা কইতাছে এটা বুঝালছে, এই যে মুরগি আমার কাছে রুটি চাইছে। তখন দুইটা রুটির মাঝখান থেকে একটা রুটি দিছে। এই রুটিটা তার সাথে এই মুরগিটার সঙ্গে আরো 8-10টা মুরগি মিলছে, লয়ে গেছে গা একটা মানে এই জঙ্গলের মধ্যে লয়ে গেছে, মানে হেরা ইচ্ছাকৃত ভাবে খাইব। আল্লাহ রহমতে কুকুরের লোকে দেখা, কারণ কুকুরে তো লয়ে যাইতো বাসায়। কইতাছে কই মুরগি কইতাছে, কুকুর ভাই তুমি যেটা লয়ে যাইতাছো গা, যাইতা চাইতাছো, কিন্তু এটা তো তোমার কিছুই হবে না, তোমার জন্য একটা সুখবর আছে। কয় কি সুখবর? কয় মালিকের যে এই গরুর যে ইয়াটা আছে, গরুর খামারটা আছে, এইখান থেকে যত গরু আছে সবচাইতে বড় গরুটা কালকে বিকালে মারা যাইব। কুকুর বিশাল খুশি হইছে, মারা যাইব। এইটা শুনে আলছে মালিকে, কি আমার গরু মারা যাইব? 2 লাখ টাকার গরু গে বেচে আইছে হইল 1 লাখ টাকা। কয় আমার জন্য এটাই লাভ, কারণ জানে যে কাল বিকালে মরে যাইব। আর কেডা না নিব, এই অর্ধেক দাম কমাইলে হরে কেডা না নিব। তখন কুকুরে গেছে, কয় কে রে গরু তো বিচ্ছালছে, গরু বিচ্ছালছে, তুমি দেখবা আগামীকালকে বিকালে এই আমার মালিকের যে মহিষের পালটা আছে, এইখান থেকে বড় মহিষটা মরে যাইব। এইটাও বুঝালছে। 1.5 লাখ টাকার মহিষ নে বেচছে হইল 70,000 টাকার মধ্যে, জানি যে বিকালে মরে যাইব। এরপরে কয় কিরে এইটাও তো বিচ্ছালছে, এই যে গরু মহিষ তো বেচছেই, এখানে খাসির আছে না, খাসির খামার আছে না, এটার তো খামারই কয়। এইখান থেকে দেখবা যে বড় খাসিটা মরে যাইব। তখন খাসিও নেবেচ্ছে 30,000 টাকার খাসি 12,000 টাকার মধ্যে নেবেচ্ছে, জানি যে বিকালে মরে যাইব। এরপরে কয় কুকুরে কয় কিরে কোনোটাই তো হইল না, তোমার জন্য কুকুর ভাই আর একটা শুভ সংবাদ আছে, আগামী কালকে মালিক নিজেই মরে যাইব। মালিক নিজে বুঝছে যে টাকা যে হাতে আসিন, থর করে টাকা ভরিয়া গেছে গা, যে কিরি আমার গরু মারা যাইব, গরু নে বেচলাম বাজারে, এই মহিষ মারা যাইব, মহিষ নে বেচলাম বাজারে, আমার কাশি মারা যাইব, কাশি নে বেচলাম বাজারে, এখন আমি যে মারা যাব আমাকে আমি কোথায় বিক্রি করব? আবার দৌড়াইয়া এই গরুর কাছে গেছে যে দয়াল, আমি আমাকে বিক্রি করার মতো আর কোন রাস্তা পাই না, একমাত্র আপনি ছাড়া। তুমিও যদি এরম তাহ, তুমিও আর একটু বুঝতে পারছি, লো দৌড়িয়ে দাঁড়িয়ে হরে আইও আমার। ধন্যবাদ। যা জানার ছিল চমৎকার ভাবে তিনি তার জবাব করলেন। আরে আরে ও বাজার, তার বলার মধ্যে কিছু বিষয় ছিল। আমি বলেছিলাম যে আপনি আমাকে শিষ্য বলে গ্রহণ করেছেন কিনা, আরে মানে ছাত্র হিসেবে পছন্দ হয়েছে কিনা, তাহলে আমি আমার গুরু পছন্দ হয়েছে, আমি ভর্তি হব, ভর্তি ফি দিয়ে, সমস্যা নেই। হ্যাঁ, কই শিষ্য তো অনেক আগেই আমি গ্রহণ করে নিছি। ঠিক আছে, আপনি তো গ্রহণ করে নিছেন, কিন্তু আমার কথাটা হইল আপনি ছাত্র হিসেবে পছন্দ করছেন প্রথমে, কিন্তু আমি তো পছন্দ করছিলাম না। আমার তো গুরুর একটু বোঝার ব্যাপার আছে, আমি তো আর মানুষের মতো ওই যে অবুঝ শিষ্য না। হ্যাঁ, আমার তো একটু বোঝার ব্যাপার আছে। আপনি আমাকে গ্রহণ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যখন আপনাকে বুঝলাম, বুঝার পরে যখন আমি আপনাকে গ্রহণ করলাম, গুরু হিসেবে মানলাম, তখন আপনি আমাকে মেনে নিচ্ছেন কিনা কথাটা আমার ওইখানে ছিল।
যাক ভালো বলছেন। আল্লাহ আল্লাহ। এবং কথা ছিল আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করে বায়াত গ্রহণ। তিনি আমাকে বুঝাইলেন যে আসলে তিনি হচ্ছে জগৎগুরু, ওনার কোনো গুরু নাই। হ্যাঁ আমি স্বীকার করি, তবে এখানে আপনার গানের মধ্যে আমি শুনতে পাইলাম যে সাই ভিতরে গিয়ে আত্মারূপে বিরাজ করে, এরকম ছিল কথাটা, তাই না? যে ভিতরে গিয়ে যদি আত্মারূপে বিরাজ করে, সমস্ত কিছুর মধ্যে যে প্রাণটা সেটা হচ্ছে আমার সাই বিধাতা। আমি মানুষ বলেন, ওই পশু পাখি বলেন, যার ভিতরে জীবন আছে সেখানে আমার প্রভু। প্রত্যেকটা জিনিস তো তাই না, এই মাকলুকাতে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার আল্লাহ তাআলা আছে। তাই যদি থাকে, এই যে আমি, হ্যাঁ সে সর্ব জায়গায় বিরাজিত। আমি বলেছি এই যে আমি শিষ্য, আমার ভিতরে তো আমার মালিক আছে, আছে না? আছে। আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু সে কি করে বায়াত গ্রহণ, এই যে ব্যাপারটা ব্যামরিদান, আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করে বায়াত গ্রহণ, ব্যামরিদান কারে মুরিদ করে কোনজন, দুনিয়ার বাও বুঝলাম না। কথাটা ওইখানে ছিল আমার, আপনি চমৎকার ভাবে বুঝিয়েছেন। আমি আসলে বিষয়টা নিয়ে আর বাড়তে চাচ্ছি না, কারণ একটা ব্যাপার এত বারে বারে বললে ভালো লাগে না জিনিসটা। তবে আমি এটুকু দয়াল আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝি যে সাই বায়াত করেও, নিজেও বায়াত হন, বায়াত আবার করেন। আমি এক কথাই শেষ দিলাম, হ্যাঁ, কারণ সবকিছুর মালিক তো সেই, হ্যাঁ, কারো ভক্তি কে নেয়, সবকিছুর মালিক সে, মূলে হচ্ছে এক, সেই বায়াত গ্রহণ করাই নিজেই বায়াত হয়। এখন সেটা দুইটা রূপের ব্যাপার, মূলে হচ্ছে একই জিনিস। যাক, এই বিষয়টা আমি আর বাড়াবো না। গানের মধ্যে শুনতে পাইলাম যে গুরুর রূপে রূপ মিশাইতে হবে, গুরুর সঙ্গে মিশে যেতে হবে। সাধুর আঙিনায় গেলে পূর্বের স্বভাব দূরে যায়, আইকে যাবি সাধু বাবার আঙিনায়। একজন গুরুর দরবারে গেলে সে পূর্বে যত পাপ করেছে, অন্যায় করেছে, সেগুলো চলে যায়। যখন থেকে সে বায়াত গ্রহণ করে, তার নতুন জীবন শুরু হয়। একটা বাচ্চা যেমন পৃথিবীতে নতুন আসে, সেদিন থেকে তার জীবনটাও নতুন ভাবে শুরু হয়, পূর্বের সব কেটে যায়। কথাটা হইল এমন। তো দয়াল, আমিও তো তাই চাই, আমিও তো আপনার সাথে মিশতে চাই। এই যে চিনকে মানুষ ধরে, আমি তো আপনার কাছে আসছি চেনার জন্য। সবকিছুর মূলে আমি চাই আপনার সাথে মিশে যেতে, কারণ তাকে পাওয়ার মাধ্যম হচ্ছেন আপনি। আপনার সাথে মিশতে না পারলে আমি তাকে কখনোই পাবো না, জাতের সাথে লয় হতে পারবো না। আমি তো চাই প্রভুকে পাইতে, সেই জন্য আমি আপনাকে পাইতে চাই, আপনার সাথে আমি মিশতে চাই। তাই এখান থেকেই আমার একটি গান থাকবে।